পতনের ভয়ে ভীত হয়ে সরকার প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে দেশের সব বিরোধী দল ঐক্যবদ্ধ। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে দাবি করে নেতারা বলেন, বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক। মইনুল হাসানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্যাতন অব্যাহত আছে। মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না, ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়িয়ে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ একদলীয় স্বৈর শাসনকে বেশি দিন মেনে নেবে না। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। বিএনপি নেতারা অভিযোগ করেন, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।